স্টার্ট দিলাম। আর মাথায় সমস্যা ধরা পড়ুক আর না পড়ুক, ক্লাস তো করতে হবে, তাই না? মনে কর এই ভিডিওটার শুরুতে মানুষজন শুনবে, যারা ইউটিউবে দেখবে, যে মাথায় সমস্যা থাকুক আর না থাকুক, লোকজন ওদের ভয়েস কিছু না কিছু আসে আর কি। ওকে, তো চ্যাপ্টার 4 আজকে কাইনেটিক এনার্জি দিয়ে শুরু করবো ক্লাসটা। এখন অ্যাকর্ডিং টু ডেফিনিশন, কোনো একটা অবজেক্টকে মোশনে নিতে গেলে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হয় সেটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। ঠিক আছে? আচ্ছা, টু বি ভেরি স্পেসিফিক, আমরা ইমাজিন করি উই হ্যাভ আ সারফেস, যেই সারফেসের উপরে উই হ্যাভ আ হুইল। লেটস সে এই হুইলের ম্যাস বলছি আমরা এম। যখন আমার ঘটনা শুরু হচ্ছে টি ইকুয়ালস টু 0 মোমেন্টে, লেট আস অ্যাজিউম যে এই হুইলের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ। ঠিক আছে? এবং এই হুইলের উপর আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড হয়েছে। এই অ্যাপ্লাইড ফোর্সের জন্য হুইলটা কিছুক্ষণ পর সামনে আগাইছে। এখন দেখো, যেহেতু এই হুইলের একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল, দ্যাট মিনস আমি ফোর্স অ্যাপ্লাই না করলেও সে সামনে আগাইতো। ঠিক আছে? বাট সামনে আগানোটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে অ্যাট টি ইকুয়ালস টু টি সেকেন্ডস অফ টাইম আমরা দেখছি তার ভেলোসিটি ফাইনালি হচ্ছে ভি। ওকে, আচ্ছা। সো এখন কোয়েশ্চেনটা দাঁড়ায় যে আমার এই ফোর্সের জন্য আমার অবজেক্টের মধ্যে কি কি চেঞ্জেস আসছে। একদম সিম্পলি বললে এখানে মোমেন্টাম চেঞ্জ হয়েছে, রাইট? বলা যায় এটা। এখন পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন যদি আমরা এটাকে ইনিশিয়াল পয়েন্ট বলি, এটাকে ফাইনাল পয়েন্ট বলি, তাহলে তার টোটাল ডিসপ্লেসমেন্ট আমি ধরে নিলাম হচ্ছে এস। ওকে, আচ্ছা। এখন অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা অফ ওয়ার্ক ডান, ডব্লিউ ইকুয়ালস টু কত? এফ ইন্টু এস বলা যায়। এখন এই এফ ইকুয়ালস টু আমরা বলতে পারি আবার এম এ ইন্টু এস বলা যায়। আচ্ছা, এখন অ্যাকর্ডিং টু দ্য ফাইনাল ইকুয়েশন অফ মোশন আমরা বলতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস বলা যায়। আমি যদি হচ্ছে কি ইউ স্কোয়ারকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু টোয়াইস এ এস আসে। অথবা এ এস এর জায়গায় তুমি বলতে পারো হাফ অফ বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বলা যায়। কোনো কনফিউশন আছে এখানে? না। আমি যদি এ এস এর এই ম্যাগনিটিউডটা উপরের ইকুয়েশনে বসাই দেই, আমরা তাহলে ফাইনালি ডব্লিউ ইকুয়ালস টু কি পাচ্ছি বলতো? ডব্লিউ ইকুয়ালস টু পাচ্ছি এম ইন্টু হাফ বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অথবা হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার বলা যায়। এইটুকু নিয়ে কার কোনো কনফিউশন আছে? এখন ইফ ইউ ইম্যাজিন তোমার অবজেক্টটা অ্যাট দ্য ভেরি বিগিনিং ইউ ইকুয়ালস টু 0 ছিল। ইফ ইউ ইম্যাজিন যে তোমার অবজেক্টের অ্যাট দ্য ভেরি বিগিনিং ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, তাহলে আমরা ফাইনালি ডব্লিউ ইকুয়ালস টু কি হাফ এম ভি স্কোয়ার পাই না? এটাই হচ্ছে ওয়ার্ক ডান টু গেট দ্য অবজেক্ট মুভিং ফ্রম অ্যাট রেস্ট টু দ্য ভেলোসিটি অফ ভি, রাইট? বুঝতে পারছি? এটাই হচ্ছে তোমার জন্য কাইনেটিক এনার্জির ইকুয়েশন, হাফ এম ভি স্কোয়ার। বাট এখান থেকে আমরা আরো একটা জিনিস পাই, আরো একটা কনসেনসাস পাই। সেটা হচ্ছে এই যে ডব্লিউ ইকুয়ালস টু, আমি যদি এই লাইনটাকে একটু নেক্সট পেজ আরেকবার লিখি, দেখো ডব্লিউ ইকুয়ালস টু কি বলছি আমরা ওখানে? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। একটা জিনিস দেখো, যদি তোমার ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়, তাহলে তো হাফ এম ভি স্কোয়ার দিয়ে তোমার কাইনেটিক এনার্জির ইকুয়েশন শেষ, রাইট? কিন্তু যদি ইনিশিয়াল ভেলোসিটি 0 না হয়, এই ক্ষেত্রে কি হবে? এই ব্যাপারটা একটু ইমাজিন করো। আমার কি বলতেছি? ইনিশিয়াল ভেলোসিটি ইজ নট 0। ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 না হয়, তাহলে কি আমার একটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি থাকবে, একটা ফাইনাল কাইনেটিক এনার্জি থাকবে। খেয়াল করে দেখো, এই যে হাফ এম ভি স্কোয়ার, এটা কি ফাইনাল কাইনেটিক এনার্জি না? হাফ এম ইউ স্কোয়ার, এটা কি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি না? তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি থেকে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি মাইনাস করলে হোয়াট ডু ইউ গেট? ইউ গেট দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ডেল্টা ই কে বলা যায়। আর লেফট হ্যান্ড সাইডে কি আছে? ডব্লিউ। এই ডব্লিউ ইকুয়ালস টু কি তুমি এফ ইন্টু এস বলতে পারো না? তো
কনসিডারিং এই এসটা যেই ডিরেকশনে ফোর্স আছে সেই ডিরেকশনে এস কস থিটা আমি এখানে ইন্ট্রোডিউস করছি না। সো এফ এস ইকুয়ালস টু ডেল্টা ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, উইচ টেলস আস তুমি যদি একটা অবজেক্টের কাইনেটিক এনার্জিকেও চেঞ্জ করতে চাও তাও তোমার কি করতে হবে, ওয়ার্ক ডান করতে হবে, এবং ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। বুঝাইতে পারছি? এইটাকে তোমাদের বড় ভাই বোনেরা ওয়ার্ক এনার্জি থিওরেম নামে পড়ে। ওয়ার্ক এনার্জি থিওরেম কি মিন করে? ওয়ার্ক এনার্জি থিওরেম মিন করে তোমার কাছে একটা অবজেক্ট আছে, ওর অরিজিনালি কিছু কাইনেটিক এনার্জি ছিল, তুমি সেই অবস্থায় তাকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছো এবং সেই একই এক্সটার্নাল ফোর্স কন্টিনিউ করছো একটা সার্টেন টাইম পর্যন্ত। অ্যাজ এ রেজাল্ট তার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি থেকে সে একটা ফাইনাল কাইনেটিক এনার্জিতে আইসা হাজির হয়েছে। তো কতটুকু অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করছো সেই জিনিসটা আমরা আসলে এইখানে ক্যালকুলেট করতে পারতেছি। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? ভেরি গুড। এই হচ্ছে গিয়ে আমাদের জন্য কাইনেটিক এনার্জির হিসাব। নাথিং ভেরি ক্রিটিক্যাল হিয়ার, এটা খুবই সিম্পল। কিন্তু জাস্ট আমরা কি করেছি, ওয়ার্ক ডানের যে ইকুয়েশনটা আছে সেটাকে ইউজ করেছি, তার সাথে আমরা হচ্ছে গিয়ে ইকুয়েশন অফ মোশনটাকে কম্বাইন করেছি। দ্যাটস ইট। বুঝাতে পেরেছি কাইনেটিক এনার্জির অ্যাকচুয়াল সিচুয়েশনটা? ভেরি গুড। সো দ্যাটস হাউ আমরা এখান থেকে কয়টা ইকুয়েশন পাচ্ছি তাহলে? দুইটা। একটা হচ্ছে কাইনেটিক এনার্জির জেনারেল ইকুয়েশন ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার বা ডব্লিউ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। আরেকটা আমরা কি বলবো কেস পাচ্ছি, যেই কেসে আমরা বলছি যে আমার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ওয়াজ নট জিরো, দ্য অবজেক্ট ওয়াজ নট অ্যাট রেস্ট, তার একটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ছিল, কিন্তু আমি নতুন করে ফোর্স অ্যাপ্লাই করছি, হুইচ ইজ ওয়াই তার মোমেন্টাম চেঞ্জ হয়েছে, হুইচ মিনস তার কাইনেটিক এনার্জিও চেঞ্জ হয়েছে। বুঝাইতে পারছি? কোন কনফিউশন আছে? ভেরি গুড। এখন এখান থেকে আমরা আরো একটা ইকুয়েশন বাইর করতে পারি চাইলে। কেন চাইতেছি সেটাও বলবো, আগে কি বের করতে চাইছি সেটা দেখাই। আমরা কাইনেটিক এনার্জির জেনারেল ইকুয়েশন বলছি হাফ অফ এম ভি স্কোয়ার, রাইট? এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি উপরে এম স্কোয়ার ভি স্কোয়ার লিখি তাহলে আমি উপরে একটা এম বেশি লিখছি না, মাল্টিপ্লাই করে? সেই এমটাকে দিয়ে যদি আমি নিচে ডিভাইড করে দিই, হোয়াট ডু উই গেট? হাফ এম ভি স্কোয়ারই পাচ্ছি না, মানে উপরের এম নিচের এম কাটাকাটি চলে যাচ্ছে। বাট উই ডিড ইট বিকজ আমি হচ্ছে উপরে একটা পি স্কোয়ার বলতে পারি, পি ইকোয়ালস টু এম ভি না, মোমেন্টাম ইকোয়ালস টু কে এম ভি না। সো এম স্কোয়ার ভি স্কোয়ার ইকোয়ালস টু কত? পি স্কোয়ার বলা যায়, ডিভাইডেড বাই টুয়াইস এম বলা যায়, রাইট? ইটস জাস্ট আ ফ্যান্সি প্লে। আমরা বলতে পারি পি ইকুয়ালস টু যেহেতু এম ভি, তার মানে পি স্কোয়ার ইকুয়ালস টু কত? এম স্কোয়ার পি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার, রাইট? এটা করার ফলে কি হলো একটা জিনিস দেখো, তুমি যে অবজেক্টটাকে নিয়ে কাজ করছো সেই অবজেক্টের ম্যাথ শুরুতে যা ছিল শেষে কি এক্স্যাক্টলি তাই আছে না? তো ম্যাথটা একটা কনস্ট্যান্ট ইকুয়েশন না এখানে? ম্যাথ যদি কনস্ট্যান্ট হয় আমি কি তাহলে বলতে পারি যে সিন্স ম্যাথ ইজ কনস্ট্যান্ট দ্যাট মিনস ই কে ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার বলা যায়? এম কনস্ট্যান্ট মানে কি? টু এম নিজেই কনস্ট্যান্ট না? তো টু এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে ই কে ইজ প্রপোর্শনাল টু কত? পি স্কোয়ার বলা যায়? দ্যাট মিনস কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু দ্য মোমেন্টাম স্কোয়ার। কোন একটা অবজেক্টের মোমেন্টাম 2 থেকে 4 করা হইলে তার কাইনেটিক এনার্জিও মানে 4 টাইমস যদি হয় মোমেন্টাম তাহলে 2 টাইমস হবে কাইনেটিক এনার্জি। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। অনেক সময় এরকম টাইপের ম্যাথস তোমরা পাবা যে একটা বুলেট 6টা কাঠের তক্তা সম্পূর্ণ পেনিট্রেট করতে পারে। আমি সেই বুলেটের ভেলোসিটি 3 টাইমস করছি, তাহলে সে কতগুলো তক্তা এখন বাজ করতে পারবে? তখন তুমি চাইলে এই ইকুয়েশনটাকে নিয়ে আসতে পারো। ইকে ইজ প্রপোর্শনাল টু পি স্কয়ার। মোমেন্টাম তুমি যদি হচ্ছে কি কাইনেটিক এনার্জি বাড়াও তাহলে মোমেন্টামও বাড়ছে, মোমেন্টাম বাড়ানোর ফলে তোমার কি ফোর্স বেশি লাগবে, মানে ওইভাবে তুমি ব্যাক ক্যালকুলেশন করতে পারো। অথবা তুমি ফাইনালি এভাবে এখান থেকে আসতে পারো যে হাফ এম ভি স্কোয়ার দিয়ে একটার জন্য এস ডিস্টেন্স ক্রস করে, তাহলে 6টার জন্য কত? 6s ডিস্টেন্স ক্রস করবে উইথ দ্য ভেলোসিটি ভি, সে 6s ডিস্টেন্স ক্রস করতেছে, তাহলে আমি যদি 3 টাইমস করি তাহলে 3v দিয়ে কত এস ডিস্টেন্স ক্রস করবে, ওইভাবেও করা যায়। হ্যাঁ, তো অনেকভাবেই করা যায়, বাট দিজ আর দি ইকুয়েশনস দ্যাট ইউ ক্যান রিলেট টু উইথ কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টামস অ্যান্ড সো অন। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? ভেরি গুড, ভেরি গুড।
আচ্ছা, গতকালকে আমি তোমাদেরকে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির দুইটা কেস দেখাইছিলাম। একটা হচ্ছে গিয়ে ওই যে একটা পিলার ছিল যেটাকে হরাইজন্টাল থেকে আমরা ভার্টিক্যালি পুল আপ করছি, আর হচ্ছে গিয়ে একটা ইটের উপর আরেকটা ইট রেখে স্ট্যাক করে আমরা একটা ইয়ে করছি। হ্যাঁ, তো আজকে আমরা ওই পোটেনশিয়াল এনার্জির জন্য যে ওয়েল এমটিং কেসগুলো আছে এইগুলো দেখবো। সো লেট আস ইমাজিন আমাদের কাছে একটা ওয়েল আছে, যেই ওয়েলটা ইজ অফ চমৎকার ওয়েল হয়েছে। ওয়েল তো এমনই হয়, মানে সিলিন্ড্রিক্যাল শেপ হয়। আর এনিওয়েজ ধরে নাও ওইরকমই হয়। এখন দেখো, দিস ইজ আ ওয়েল অফ আ রেক্ট্যাঙ্গেল শেপ, ঠিক আছে? মনে করো এইটার ডেপথ বলা আছে অ্যারাউন্ড, কত বলবো বলো তো ডেপথ? 10 মিটার, ঠিক আছে? এটার লেন্থ মনে করো বলা আছে হচ্ছে গিয়ে ওকে 5 মিটার, সমস্যা নাই। অ্যান্ড সাইড টু সাইড, মানে যেহেতু উই আর টকিং অ্যাবাউট কি বলবো, মানে 3D অবজেক্ট, রাইট? তো দ্যাটস হাউ ইট শুড লুক লাইক, তাই না? 3D অবজেক্ট না, 3D অবজেক্ট হলো তো দিস ইজ হাউ ইট শুড লুক লাইক, রাইট? দ্যাটস দ্য ওয়েল হাউ ইট লুকস লাইক। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে আমি আরো ধরে নিচ্ছি এই যে লেন্থটা আমার তো এই লেন্সটা মনে করো বলছে আমরা 3 মিটার। আর তোমার যদি মানে যেহেতু 3D অবজেক্ট, আমি যদি 3টা ডিমেনশন না বলে দিই, তুমি তো আলটিমেটলি ভলিউম ক্যালকুলেট করতে পারবে না, পারবা? তো ভলিউম কাজে লাগবে, কি কাজে লাগবে একটু পরে দেখাচ্ছি। এখন বলা হইলো এই যে আমাদের কাছে ওয়েলটা আছে, এই ওয়েলটা কমপ্লিটলি ফিল্ড উইথ ওয়াটার। আমাদের কাছে যে ওয়েলটা আছে দ্যাট ইজ কমপ্লিটলি ফিল্ড উইথ ওয়াটার। তোমাকে এই ওয়েলটা এমটি করতে বলা হয়েছে। তুমি এই ওয়েলটা কি করবা? এমটি করবা। তো ওয়েল এমটিং এর জন্য কোয়েশ্চেন করতেছে হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান কত হবে। এখন একটা জিনিস বুঝো, তুমি যখন এই ওয়েলটা খালি করবা, পানিগুলোটা কি করবা? উঠাবা না নামাবা? উঠাবা। মানে ওয়েল কই থাকে নর্মালি? গ্রাউন্ড লেভেলের নিচে থাকে, ব্যাপারটা এরকম না? তো তুমি যে ওয়েলটা নিয়ে চিন্তা করতেছো তার আশেপাশে এরকম একটা রাস্তা আছে, ক্ষেত আছে এন্ড সামথিং উপরের দিকে, অ্যাবাভ দ্য গ্রাউন্ড, ব্যাপারটা এরকম না? সো ওয়েলটা তো নিচের দিকে, সো আমি বললাম এইটা হচ্ছে আমাদের জন্য গ্রাউন্ড লেভেল। সো গ্রাউন্ড লেভেল থেকে তুমি গ্রাউন্ড লেভেলের নিচ থেকে তুমি পানি উঠাবা, উঠায় তুমি ওয়েলটারে খালি করবা, রাইট? তো আমরা কি এটা বুঝতেছি যে ওয়েল খালি করার জন্য উই হ্যাভ টু ওয়ার্ক এগেইনস্ট গ্র্যাভিটি। গ্র্যাভিটি ওকে নিচের দিকে টান দিয়ে রাখতেছে, এগেইনস্ট গ্র্যাভিটি তুমি ওটাকে খালি করে উঠাবা। এখন ঘটনা হচ্ছে তুমি যখন গ্র্যাভিটির এগেইনস্টে খালি করবা, পানি খালি করবা, পানিটারে নিয়ে কি করবা? ভেরি গুড অ্যান্সার, বিকজ আমরা ফালাই দিব আলটিমেটলি। তুমি খাও আর বাসন মাজো, আলটিমেটলি মাটিতেই আসবে, রাইট? তো মাটিতে আসবে মানে ওই পানিটা আসলে এখন গ্রাউন্ড লেভেলে এক্সিস্ট করবে, কারেক্ট? ব্যাপারটা বুঝো, ওয়েলের মধ্যে তোমার একটা কন্ট্রাপশন আছে, তাই না? দ্যাট ইজ বাই পানি তুমি যখন ওখানে স্টোর করছো সে একটা হাইট ক্লাইম করছে, রাইট? তুমি যখন এই গ্রাউন্ড লেভেলে আইসা পানিটা ছাড়বা, ওর কি হাইট বানানোর কোনো ক্ষমতা আছে? ওখানে তার কোনো কন্ট্রাপশন নেই, এখানে তার কোনো পাত্র নাই, আছে? ব্যাপারটা কি বুঝতে পারতেছো? তুমি এইখান থেকে পানি খালি কইরা কই আনতেছো? এই গ্রাউন্ড লেভেলে পানিটাকে ছড়াই দিতেছো। সব থেকে বেশি সেফ প্লে হচ্ছে তুমি এটা ইমাজিন করো, এই ওয়েল থেকে পানি ইরিগেট করে সামনে একটা ওই যে ধানের ক্ষেত আছে, ওই ধানের ক্ষেত্রে পানি দিয়ে দিবা। তো ধানের ক্ষেত্রে যখন পানি দিবা ওটা তো কোনো হাইট হবে না, হবে? ধানের ক্ষেত্রে পানিটা জাস্ট ফ্ল্যাট হয়ে থাকবে। ব্যাপারটা বুঝতে পারতেছো? কোনো কনফিউশন আছে? আমি কি তাহলে বলতে পারি এইখানে যে হিউজ ম্যাসের পানি আছে, রাইট? এই পানিটা যখন তোমার গ্রাউন্ড লেভেলে আসবে তার কোনো হাইট থাকবে না, ওটা একটা পাতলা শীটের মতো থাকবে, রাইট? পাতলা শীটের মতো থাকবে, রাইট? এখানে কিন্তু পাতলা শীট না, এখানে কিন্তু ধরো একটা আইস ব্লকের মতো সিচুয়েশন অবস্থায় কন্ট্রাপ্টেড আছে, তাই না? ওরে যখন নিয়ে উঠায় তুমি এখানে দিবা তখন সে একটা পাতলা শীটের মতো থাকবে। সো পাতলা শীটের মতো থাকলে ওইখানে তো আর কোনো হাইট তার আসে না, আছে?
আমি কি তাহলে বলতে পারি এই পাতলা শীটের মধ্যে এই গ্রাউন্ড লেভেলের কোথাওই ওর সেন্টার অফ গ্র্যাভিটি অবস্থান করবে, লোকেটেড থাকবে, রাইট? তো আমি কি তাহলে আমরা কি সবাই এইটুকু বুঝতেছি পানি যদি সম্পূর্ণ খালি করি, খালি করে এনে আমরা যখনই এই গ্রাউন্ড লেভেলে তাকে স্টোর করব, এই পানিটা এরকম একটা পাতলা শীটের মতো থাকার কারণে গ্রাউন্ড লেভেল হাইটেই তার সেন্টার অফ গ্র্যাভিটি ফাইনালি যাবে, বলা যায়। বাট when it was inside the well, ওর কি 10 মিটার একটা হাইট ছিল না? টোটাল ওয়েটটার 10 মিটার হাইট জুড়ে ডিস্ট্রিবিউটেড ছিল না? পানির ডেপথ, পুরা পানিটা 10 মিটার ওই ডেপথ জুড়ে, পুরা এরিয়া জুড়ে, মানে এই ফুল ভর্তি যখন আছে ফুল এরিয়া জুড়ে কি আমার ওয়েটটা ডিস্ট্রিবিউটেড না, মাসটা ডিস্ট্রিবিউটেড না, রাইট? তাহলে এই ডিস্ট্রিবিউটেড মাসের মধ্যে ওর যে সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক মাঝখানে থাকবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা কি বলতে পারি যে 10 মিটার হাইটের পানি যখন ফুললি ফিল্ড অবস্থায় ছিল তখন তার সেন্টার অফ গ্র্যাভিটি ছিল at 5 meter heights from the ground. মাটি থেকে হাফ হাইটে সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে না, মিড পয়েন্টে সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে না। সো 10 মিটার ডেপথ পুরাটা পানি ফুল থাকলে গ্রাউন্ড লেভেল, মানে গ্রাউন্ড না, মানে একদম বটম লেয়ার থেকে, কার বটম লেয়ার? আমার ওয়েলের বটম লেয়ার থেকে 5 মিটার হাইটে আইসা আমার সেন্টার অফ গ্র্যাভিটির ইনিশিয়াল পজিশন থাকবে, ছিল আর কি, থাকবে না, ছিল। আর যখন তুমি পুরোটা খালি করছো তখন সেই পজিশনটা হয়ে গেছে কোথায়? 10 মিটার হাইটে। কনসিডারিং এই হাইটটা হচ্ছে 0 মিটার হাইট, তাহলে এটা কত? 5 মিটার হাইট, আর এটা কত? 10 মিটার হাইট। ব্যাপারটা বুঝতে পারছো? তো তুমি এগেইনস্ট দ্য গ্র্যাভিটি mg ওয়েটের পানি সরাইছো, তার গ্র্যাভিটি বা সেন্টার অফ গ্র্যাভিটি কতটুকু সরছে? 5 মিটার থেকে 10 মিটারে উঠছে, তাহলে ইনিশিয়াল পজিশন কত? 5, আর ফাইনাল পজিশন কত? 10। তো তোমার ডিসপ্লেসমেন্ট কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, 10 মিটার মাইনাস 5 মিটার। ডু ইউ সি? বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? তো যখন তুমি 10 মিটার ডেপথের একটা কুয়া খালি করতেছো, বেসিক্যালি কুয়া খালি করতেছি আমরা কার এগেইনস্টে? গ্র্যাভিটির এগেইনস্টে। গ্র্যাভিটি কোন পয়েন্টে কাজ করতেছে? সেন্টার অফ গ্র্যাভিটিতে কাজ করতেছে। আমরা কার ডিসপ্লেসমেন্ট নিয়ে ওয়ার্ক ডান বের করব? সেন্টার অফ গ্র্যাভিটির ডিসপ্লেসমেন্ট নিয়ে। যখন আমার পুরা পানিটা ফিল্ড অবস্থায় আছে তখন 10 মিটারের অর্ধেক হাইট 5 মিটারে আমার ওই এক্সিস্টিং পানির ইনিশিয়াল পজিশন অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। যখন সেই পানিটাকে আমি উঠায়া এই গ্রাউন্ড লেভেলে নিয়ে আসছি, ওর তো আর কোনো হাইট নাই এখানে, আছে? ওর জাস্ট একটা শীটের মতো অবস্থায় আছে। ওই শীটের সেন্টার অফ গ্র্যাভিটি হয় ডানে আছে নালে বামে আছে, বাট ডানে কতটুকু বামে কতটুকু হরাইজন্টাল ডিস্টেন্স আমার কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স। আমি যদি এই বটম লেয়ারকে 0 বলি তাহলে এটা আমার জন্য 5, আর এটা আমার জন্য এখন কত? 10। তাহলে ফাইনালি ওয়াটারের সেন্টার অফ গ্র্যাভিটি আছে কোথায়? 10 এ। ইনিশিয়ালি ছিল কোথায়? 5 এ। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটির ডিসপ্লেসমেন্ট কত? 10 মাইনাস 5। মেরাজ কোয়েশ্চেন করতে চেয়েছিলাম। সেন্টার অফ গ্র্যাভিটি মাঝখানে এই কারণে বিকজ দিস ইজ দ্য রুল। এই যে এটা আমি গত ক্লাসে বুঝাচ্ছিলাম না, তুমি একটা অবজেক্ট নিয়ে যখন টানতেছো তখন এইখানে টানলে ও নিচে হেলে যাচ্ছে, এখানে টানলে ও নিচে হেলে যাচ্ছে। সো দিস ইজ দ্য প্রুফ এই দুইটার মাঝামাঝি কোনো জায়গায় সেন্টার অফ গ্র্যাভিটি কাজ করে। এবং মাথায় রাখবা সেন্টার অফ গ্র্যাভিটি রাইট ইন দ্য মিডল অফ দ্য বডি। এখন এক্সাক্ট লোকেশন বের করার জন্য উই উইল নিড সাম ফার্দার ক্যালকুলেশনস, ওইটা নিয়ে আমরা এই জন্য চিন্তা করি না। যেহেতু ওয়াই অ্যাক্সিসে ওয়েট কাজ করে তো ওয়াই অ্যাক্সিসের মিডলেই থাকবে। মানে ধরো হরাইজন্টালি হয়তো বা ডানে বামে উপরে নিচে, মানে উপরে নিচে না, ডানে বামে এরকম যে কোনো জায়গায় থাকতে পারে, বাট ভার্টিক্যালি কোথায় থাকবে? 5 মিটার, মানে হাফ অফ ইটস ওয়াই অ্যাক্সিস ডিমেনশন থাকবে। বুঝাইতে পারছি? সো আমরা ওইটুকু নিয়েই কনসার্ন, কারণ আমরা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে কথা বলতেছি। বুঝাইতে পারছি? ভেরি গুড। সো এখন দেখো আমরা ম্যাথ কতটুকু জানি না, বাট আমার কাছে এই ওয়েলের ডিমেনশনস দেওয়া আছে, সো আমি ভলিউম বের করতে পারবো। অ্যান্ড ম্যাস ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? রো ইনটু ভলিউম বলতে পারি। তো আমি তাহলে টোটাল
এইখানে 10 মিটার্স ইন্টু 5 মিটার্স ইন্টু 3 মিটার্স, এটা হচ্ছে ভলিউম অফ দ্য ওয়েল, রাইট? ইন্টু পানির ডেন্সিটি কত, 1000 কেজি পার মিটার কিউব, রাইট? ইন্টু এই যে জি আছে, জি কত, 9.8, রাইট? ইন্টু 10 মাইনাস 5 মিটার মানে কত, 5 মিটার। এই হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক ডান টু এমটি দ্য ওয়েল। বুঝতে পারছি? বুঝতে পারছো এরকম ভাইয়েরা? এখন দেখো তোমাদের বইয়ে প্লাস অনেক জায়গায় এভাবে বলবে এখানে একটা এভারেজ ডিসপ্লেসমেন্টের ধারণা নিয়ে আসবে। এভারেজ ডিসপ্লেসমেন্ট কিভাবে কাজ করে, তুমি যখন পুরা ওয়েলটা এমটি করতেছো তখন ফার্স্ট যেই পার্টিকেল অফ ওয়াটারটা আসবে সে কি এই টপ লেয়ার থেকে জাস্ট ডান পাশে সরে আসবে না? তো ওর ডিসপ্লেসমেন্ট হয় 0, কারণ কুয়াটা যখন সম্পূর্ণ ভর্তি অবস্থায় আছে তখন ওর টপ সারফেস আর গ্রাউন্ড লেভেলের সারফেস কি একই হাইটে আছে না? তো টপ পার্টিকেল বা ফার্স্ট পার্টিকেল অফ দ্য ওয়াটারের জন্য ডিসপ্লেসমেন্ট কত হয়, 0। আর ফাইনাল যে পার্টিকেলটা উঠে আসতেছে সে একদম ডেপথ থেকে উঠে আসতেছে না, তার ডিসপ্লেসমেন্ট হয় কত, 10। তাহলে 10 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত, 5। এই দেখছো 5। তো এভারেজ ডিসপ্লেসমেন্ট দিয়েও এটা করা যায়, বাট এভারেজ ডিসপ্লেসমেন্টের ধারণাটা ইজ আ বিট কমপ্লিকেটেড, মানে কমপ্লিকেটেড বলতে সবসময় কারেক্ট অ্যান্সার নাও দিতে পারে। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই আমি হচ্ছে গিয়ে এই এভারেজ ডিসপ্লেসমেন্টের কথাটা বলি না, আমি বলার চেষ্টা করি থ্রু দ্য ডিসপ্লেসমেন্ট অফ সিওজি বা সেন্টার অফ গ্র্যাভিটি। যেমন দেখো এখানে আমি বলছি একটা ওয়েল ফুললি ফিল্ড, রাইট? আমি যদি বলি যে লেটস সে উই হ্যাভ অ্যানাদার ওয়েল, বাট এটা ফুললি ফিল্ড না, এটা হচ্ছে 1/3 এমটি। এটা 1/3 এমটি। তো টোটাল হাইট বা ডেপথ যদি এইচ হয়, আমার ওয়াটার ফিল্ড কতটুকু অবস্থায় আছে একবারে বলো? 2h/3। 1/3 ফাঁকা মানে 2/3 তো ভাড়া, 1/3 বুঝাইতে পারছি? বলো এই 1/3 ফিল এমটি একটা ওয়েলকে তুমি টোটালি এমটি করবা, তাহলে টোটালি যদি এমটি করতে যাও তাহলে বুঝছো ফাইনালি তোমার ওই পানির এইচে আসবে না? ওই ধরো তুমি যখন এই টোটাল পানিটাকে এই মাটিতে ছড়াই দিচ্ছ তখন তার সেন্টার অফ গ্র্যাভিটি এইচ হাইটে চলে আসছে না? তাহলে ফাইনাল পজিশন কোথায়, এইচে। ইনিশিয়াল পজিশনটা কোথায় বলো তো ভাইয়া? 2h/3 ফিল্ড অবস্থায় আছে, তাহলে 2h/3 এর হাফ পয়েন্টে থাকবে না? 2h/3 এর হাফ কত? 2h/3 হাইটের পানি যেহেতু আছে তাহলে আমার সেন্টার অফ গ্র্যাভিটি কি এইটার হাফে থাকবে না? 2h/3 এর হাফ কত? হাফ ইন্টু 2h/3, হাফ আর 2 কাটাকাটি যায় না? হাফ ইন্টু 2h/3, রাইট? এই হাফ আর এই 2 কাটাকাটি গিয়ে কত থাকে, 1/3 অফ h। তো দ্যাট মিনস পানির যে সেন্টার অফ গ্র্যাভিটি ইনিশিয়ালি ছিল কত, 1/3 এইচে, ফাইনালি কই নিয়ে আসতেছো, এইচে। বুঝাইতে পারছি? হ্যাঁ অবশ্যই। আমি বলেছি 1/3 এমটি একটা ওয়েল আছে। 1/3 এমটি মানে কতটুকু ওয়েলের ফিল্ড আছে, 2/3 অফ দ্য ওয়েল ইজ ফিল্ড। 2/3 অফ দ্য ওয়েল যদি ফিল্ড হয় তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটি কি 2/3 এর হাফে আছে না, রাইট? তাহলে 2/3 এর হাফ মানে কত, 1/3 অফ এইচ। 1/3 অফ এইচ এ ইনিশিয়াল পজিশন অফ ইয়োর সেন্টার অফ গ্র্যাভিটি। পুরা যখন খালি করছো সেটার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আসছে, এইচ এ আসছে। তাহলে ডিসপ্লেসমেন্ট কত, এইচ মাইনাস 1/3 অফ এইচ, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট which is 2h/3। ডু ইউ সি? তো তাহলে তোমার ইকুয়েশন হবে এখন ওয়ার্ক ডান বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের জন্য mg ইন্টু 2h/, বুঝাইতে পারছি?
এবার তুমি এটাকে এভারেজ ডিসপ্লেসমেন্ট দিয়ে যদি হিসাব করতে চাও সেম আসবে। কিভাবে দেখো, তোমার প্রথম যেই পার্টিকেলটা আছে পানির পার্টিকেল, সে এইখান থেকে এইখানে উঠছে, কতটুকু হাইট ক্লাইম্ব করছে? 1/3 অফ এইচ, ফার্স্ট পার্টিকেল অফ দ্য ওয়াটার। ফাইনাল পার্টিকেল অফ দ্য ওয়াটার কতটুকু হাইট ক্লাইম্ব করছে? এইচ হাইট ক্লাইম্ব করছে, রাইট? তাহলে তুমি যদি এভারেজ ডিসপ্লেসমেন্ট নিয়ে চিন্তা করো, 1/3 অফ এইচ প্লাস এইচ ডিভাইডেড বাই কত আসবে? 2। হিসাব করে দেখো কত আসে। অবশ্যই 2h/3 আসবে, বিকজ উপরে কত আসে? 4h/3 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করো 2h/3 আসবে, আসবে না? সো এভারেজ ডিসপ্লেসমেন্ট দিয়ে করলেও যা আসবে, সেন্টার অফ গ্র্যাভিটি ডিসপ্লেসমেন্ট দিয়েও তাই আসবে, বাট অ্যাকচুয়ালি দিস মানে অ্যাকচুয়াল কনসেপ্টটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি ডিসপ্লেসমেন্ট। এভারেজ ডিসপ্লেসমেন্ট তুমি হচ্ছে শর্টকাটের জন্য অ্যাপ্লাই করতে পারো। বুঝতে পারছি? এরকম অনেক রকম ভ্যারিং কেস হতে পারে। ধরো হাফ এমটি একটা, এখানে তো 1/3 এমটি একটা ওয়েল বললাম, এরপর যদি বলি হাফ এমটি একটা ওয়েলকে হাফ এমটি করো, না এই হচ্ছে একটা ওয়েল, অফ এই হচ্ছে একটা ওয়েল, ঠিক আছে? এই ওয়েলের হাফ এমটি হাফ ফুল, ওকে? বলছে এইটাকে টোটালি এমটি করো না, এটাকে হাফ এমটি করো। বুঝতে পারছো? মানে হাফ এমটি একটা ওয়েলকে আরো হাফ এমটি করব। তো যখন একটা হাফ এমটি ওয়েল আছে, হাফ এমটি ওয়েলের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আছে? তারও হাফে। তো হাফ এমটি ওয়েল মানে কত? হাফ এইচ। সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আছে? 1/4h, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, রাইট? ফাইনালি তোমার ওয়েল হাফের হাফ মানে কি? 1/4h হাইটে তুমি তোমার ওয়েল আনছো, পানির হাইট। 1/4h হাইটে যদি পানি আসে, তার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আছে? 1/2h। ওয়ান বাই এইট এইচ, সাব্বাস। বুঝতে পারছো? হ্যাঁ, তো হাফ এমটি ওয়েলকে হাফ এমটি করতেছে, দ্যাটস হাউ ইট গোজ আর কি। অবশ্যই আঁকো। কি এইটার? আচ্ছা, ফিগারটা এখানে সবাই আমি দেখাচ্ছি। না হওয়ার কথা কেন? আলাদা কেন আমরা একসাথে তাহলে মশা বিল পারে আমাদের কাম মশা বিল ওকে, সো এবার আসো আমরা যদি অ্যাকচুয়াল ভ্যালু গুলো নিয়ে কাজ করি। এইচ এর ভ্যালু মনে করো 10,
ধরো এইচ এর ভ্যালু 10, তাহলে তোমার অ্যাকচুয়ালি ফার্স্টে কত 5 মিটার হাইটে ওয়াটার আছে, রাইট? 5 মিটার হাইটে যখন ওয়াটার আছে তখন তার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আছে? 2.5 এ আছে, রাইট? এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? তো আমি বলবো 2.5 is my initial position of the center of gravity, correct? কোনো কনফিউশন আছে? না। না, ভেরি গুড। আচ্ছা, এরপর আমি সেই সেন্টার অফ গ্র্যাভিটিটাকে কোথায় উঠায় নিয়ে আসতেছি? গ্রাউন্ডে আপ টু গ্রাউন্ড কি আমরা সেন্টার গ্র্যাভিটি গ্রাউন্ড কাট বল না তো বলতেছি আমি এটাকে হাফ এমটি করছি, রাইট? আমি পুরো জিনিসটাকে কতটুকু করছি? হাফ এমটি করছি। তো যদি আমরা হাফ এমটি করি, দ্যাট মিনস এখন আমার ওয়াটার লেভেল কোথায় আছে? 2.5, মানে গ্রাউন্ড থেকে 2.5 এ আছে, রাইট? কোনো কনফিউশন আছে? না। ওকে, তো আমি আসলে কি করতেছি, এই পানিটুকুকে ছড়ায় উপরে নিয়ে আসতেছি, গ্রাউন্ডে নিয়ে আসতেছি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ, ভেরি গুড। সো এখন তুমি এখানে যদি ফার্স্টে এভারেজ যে ডিসপ্লেসমেন্টের কথা আছে ওটা চিন্তা করো। তোমার ফার্স্ট যেই পয়েন্ট অফ জায়গা থেকে ওয়াটার উঠতেছে সেটা কত? 5 ফার্স্ট পার্টিকেল। আর লাস্ট পার্টিকেলটা কত? 5 প্লাস 2.5 বা 7.5, তাই না? তো আমি কি বলতে পারি 5 প্লাস 7.5 ডিভাইডেড বাই কত? 2। ক্যালকুলেশন করো কত আসে। এভারেজ ডিসপ্লেসমেন্টের আইডিয়াটা এইখানে দেখো, 5 আর 7 কত? 12 না? তাহলে 12.5 বাই 2 না? 12.5 বাই 2 মানে কত? 6.25, রাইট? তাহলে তোমার এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 6. অবশ্যই আমি এটা আরেকবার দেখাই, হ্যাঁ, মোর ক্লিয়ার হবে। এই হচ্ছে আমার একটা 10 মিটার হাইটের ওয়েল। 10 মিটার হাইটের এই ওয়েলটা হাফ ফিল্ড অবস্থায় আছে। তাহলে পানি কতটুকু আছে? 5 মিটার। এটা নিয়ে কার কোনো কনফিউশন আছে? ভেরি গুড। কোথায়? আমার ল্যাপটপ হ্যাং করতেছে। হ্যাঁ, অনেক কষ্ট ঠিক করছি। এতবার কারেন্ট গেলে ওকে, তো আমার এই 5 মিটার হাইটের পানি হাফ খালি করতে হবে, রাইট? দ্যাটস দ্য টাস্ক। তাহলে হাফ যখন খালি করবা, তোমার প্রথম পার্টিকেল অফ ওয়াটার কত হাইট ক্লাইম্ব করতেছে? 5 মিটার হাইট ক্লাইম্ব করতেছে। তুমি কতটুকু এমটি করছো? হাফ এমটি করছো। তার মানে এইখান থেকে 2.5 আরো গায়েব করে ফেলছো। লাস্ট যেই পার্টিকেল অফ ওয়াটারটা আসছে সে কতটুকু ওয়াটার উঠে আসছে, কতটুকু লেন্থ উঠে আসছে? 7.5 মিটার, তাই না? তো 5 প্লাস 7.5 ডিভাইডেড বাই কত? 2। এটা হচ্ছে তোমার এভারেজ ডিসপ্লেসমেন্ট। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। তো ইকুয়ালস টু কত? 6.5 মিটার। বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, এটাই। হ্যাঁ, এইটু আমি কিছু লিখতেছি না এখন, হ্যাং হয়েছে, আসতেছে। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। অ্যান্ড ফাইনালি রইল হচ্ছে এফিসিয়েন্সি টপিকটা। আচ্ছা, তুমি আমাকে বলছিলে যে প্রথম ম্যাথের যে ক্যালকুলেশনটা, এটা দিয়ে বুঝতে পারতেছো না? এটা দিয়ে এভাবে এভাবে করলেই হবে। যদি সেন্টার অফ গ্র্যাভিটির ডিসপ্লেসমেন্টটা বেশি কঠিন লাগে, সেটা লাগা স্বাভাবিক। এভারেজ ডিসপ্লেসমেন্ট দিয়ে করলে কোনো সমস্যা নেই, বিকজ
however you do it answer একই রকম হবে এবং কনসেপচুয়ালিও there is nothing wrong with it ঠিক আছে ওকে একটাই এফিসিয়েন্সি রাখি করাবো এনার্জি কনজারভেশন তো আসলে ম্যাথ খুবই সিম্পল ওই যে একটা অবজেক্টকে 5 মিটার হাইট থেকে রিলিজ করে দাও 3 মিটার হাইটে বা 4 মিটার হাইটে দেখাও যে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সেম 1/3 of it. ওগুলা পারবা ইনশাল্লাহ ম্যাথগুলোর জন্য আমি একটা আলাদা ক্লাস নিব সামনে তো ধরো এই উইকে তো এক্সট্রা ক্লাস দিব আমি আবার ঠিক আছে সো তখন আমি ওই দিনে ওই চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4 এর ম্যাথগুলো করাই দিব ও খেয়াল করি নাই আমি দেখে দিব না আজকে ঠিক আছে ওকে এফিসিয়েন্সি হচ্ছে এটা এফিসিয়েন্সির সব থেকে সিম্পল ফর্মুলা হচ্ছে একটাই আউটপুট বাই ইনপুট টাইমস 100% জি স্যার হ্যাঁ 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 যেগুলো নিয়েছি সবগুলাই রেকর্ডিং আছে সবগুলাই রেকর্ড করছি আমরা একটা ক্লাসের রেকর্ড হয় নাই ওইটার ক্লাস আবার গতকালকে ওই যে শুরুতে অনেকখানি এক্সপ্লেইন করছে আর কি একটা ক্লাস হচ্ছে কি আমি এই যে এই জিনিসপত্রগুলা করতে পারি নাই পরে ওই দিন বোর্ডে নিছি বাট ওই ক্লাসে যাই পড়াইছি একটু লম্বা সময় ধরে ওইটাই গতকালকে ক্লাসে শুরুতে হাফ অ্যান আওয়ারে পড়াইছি বাট বাকিগুলো আছে বাকিগুলো ইনশাল্লাহ দিয়ে দিব না আপলোড আমি এই উইকের মধ্যেই সব পেয়ে যাবা এই উইক বলতে আজকে কি বার স্যাটারডে না সানডে মানডের মধ্যে সব পেয়ে যাবা ইনশাল্লাহ ঠিক আছে ওকে তো বেসিক্যালি আউটপুট কোনটা লেটস সে তুমি একটা কি বলে পানির পাম্প কিনছো পানির পাম্প কি বিদ্যুৎ খরচ করতেছে তো কতটুকু বিদ্যুৎ ও খরচ নিতেছে টানতেছে দ্যাটস ইটস ইনপুট আর আউটপুট হচ্ছে ও কতটুকু কাজ তোমাকে করে দিচ্ছে তো একটা পানির পাম্প কি করবে পানি খালি করতে ইউজ হবে রাইট তো আউটপুট বলতে বুঝবো ও যতটুকু পানি খালি করতেছে ওইটুকুর জন্য কতটুকু ওয়ার্ক ডান করতে হচ্ছে যেটা আমরা এই যে এইভাবে ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারি আর ইনপুট তোমাকে বলে দেওয়া থাকে মোস্ট অফ দ্য টাইম যে ধরো 2 কিলোওয়াটের একটা পাম্প ইউজ করছো বাই দ্য ওয়ে হোয়াট ইজ পাওয়ার পাওয়ার ইজ নাথিং পাওয়ার ইজ বেসিক্যালি ওয়ার্ক ওভার টাইম বা এনার্জি ওভার টাইম পাওয়ার আরেকটা ইকুয়েশন আছে যেটা পরীক্ষায় অনেক সময় আসতে পারে দেখো ডব্লিউ ইকুয়ালস টু কত আমরা এফএস বলতে পারি না এফএস ডিভাইডেড বাই কত টি নাও লুক ভেরি কেয়ারফুলি এফ ইন্টু এস বাই টি বলা যায় যদি ইউনিফর্ম ভেলোসিটি হয় তাহলে এস বাই টি কে আমরা কি বলি ভেলোসিটি এফ ভি পাওয়ার ইজ ইকুয়ালস টু অলসো এফ ভি তার মানে কোনো একটা নির্দিষ্ট ফোর্স দিয়ে যদি কোনো একটা অবজেক্টকে ইউনিফর্ম ভেলোসিটিতে মোশনে রাখা হয় সেখানেও আমার পাওয়ার ক্যালকুলেট করা যায় এক্সাম্পল দিয়ে একটা রিয়েল লাইফ কখনো ক্রেন দিয়ে জিনিসপত্র উপরে তুলতে দেখছো বা লিফট উপরে উঠে না মনে করে বলা হইলো 200 নিউটন ওয়েটের একটা লিফট 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে উপরে উঠতেছে ভেরি ফাস্ট ধরো উঠতেছে জিজ্ঞেস করা হলো লিফটের পাওয়ার কত 20 নিউটনটা কি তোমার ফোর্স আর 50 মিটার 200 নিউটন হচ্ছে কি ফোর্স আর 50 মিটার পার সেকেন্ড হচ্ছে ভেলোসিটি সো 200 ইনটু 50 that's the power 10,000 watts হ্যাঁ 1 2 3 1 2 3 আর 5 2 10 10,000 watts বা 10 kilowatts বুঝতে পারছো কোনো কনফিউশন আছে ভেরি গুড ওকে আজকে তাহলে এই পর্যন্তই থাক ইনশাআল্লাহ